আমরা একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, আপনার মনে নেই? যাই, ইটস মাই প্লেজার যে আমার সাথে যিনি আজকে সহ আলোচক, উনি একজন ভাস্কর। ইটস মাই প্লেজার। দেখেন, যে মুহূর্তে দেশের অর্থনীতি চরম বিপর্যস্ত, চালের দাম অস্বাভাবিক বেশি, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বাড়ানোর একটা চেষ্টা চলছে, বিনিয়োগ 20% কমে গেছে, সংঘাত বাড়লে এটা শূন্যের কোঠায় নেমে আসবে, ঠিক তেমন একটা সময়ে আমরা আলাপ করছি যে আগামীতে কি হতে যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। অর্থনীতিটা কিন্তু সাবসাইডেড হয়ে গেছে, খুবই দুঃখজনক। আমি প্রথমে আমার সহ আলোচক, ওনার যেহেতু বয়স আমার চেয়ে অনেক কম, ওনাকে আমি 3টা বিষয় ক্লিয়ার করতে চাই, এবং আপনি ধরে নেবেন যে আমি নারী কিংবা পুরুষ কারোর সঙ্গে প্রতারণা করি না, আমাকে বিশ্বাস করতে পারেন। প্রথমত বলা হচ্ছে যে 72-এর সংবিধান একদলীয়, এটাকে বহুদলীয় করতে হবে। দেখেন, সংবিধান একদলীয় এই কথাটা গ্রামাটিক্যালি ভুল। সংবিধান কখনো একদলীয় হয় না। আচ্ছা, ধরে নিলাম সংবিধানে যে ব্যবস্থা আছে সেটা এক দলকে প্রমোট করে। ইটস এ ড্যাম লাই। 72-এর যে সংবিধান সেটাতে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে। এটা একদলীয় কখন হলো? 75-এ যখন 4র্থ সংশোধনী করা হলো, 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাকশাল করার মধ্য দিয়ে এটা একদলীয় করা হয়েছিল। এটা বেশি দিন টিকে নাই, পরে জিয়াউর রহমান এসে 2-3 বছরের মাথায় এটাকে আবার বহুদলীয় করা হয়েছে। বর্তমানে এই সংবিধান বহুদলীয় গণতন্ত্রের পক্ষেই, এটা একদলীয় গণতন্ত্রের সংবিধান নয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নাহিদ সাহেব বলতেছেন যে মির্জা ফখরুলের কথায় 1-11-র ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মির্জা ফখরুল 1-11 চায়। দেখেন, মানে বাংলাদেশে যা খুশি আপনি বলবেন, মানে এটার কোনো প্রতিবাদ নাই, কোনো মানে আপনার যা খুশিতে আপনি বলতে পারেন। 1-11-তে বেগম জিয়াকে অ্যারেস্ট করা হয়েছে, 1-11-তে তারেক রহমানকে ক্যান্টনমেন্টে পিটিয়ে তাকে দেশ ছাড়া করা হয়েছে। অথচ নাহিদ সাহেব বলছেন যে বিএনপি 1-11 সরকার চাইছে। কত হাস্যকর! আরেকটা জিনিস বলা হচ্ছে যে জিয়াবাদ এবং মুজিববাদ দুটোকেই কবর দেওয়া হবে, এরকম কিছু আর কি। দেখেন, আপনি কখনো জিয়াবাদ কোনো একটা টার্ম শুনেছেন? আপনি আপনার তো বহুদিন সাংবাদিক করেন, একেবারে প্রথম শোনা একটি বিষয়। মুজিববাদ ছিল, সেটা কখন জানেন? মিড 70s পর্যন্ত সেটা আমরা দিয়েছি। আমরা যারা জাসদ করতাম তখন আমরা স্লোগান দিয়েছি মুজিববাদ নিপাত যাক। আমরা একেবারেই মুজিব রেজিমের বিরুদ্ধে হার্ড লাইন নিয়েছিলাম। এবং আমরা মুজিববাদ বলতে কি বুঝাইতাম? আমরা সংবিধানের যে 4টা মূল স্তম্ভ ছিল তখন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই 4টার যে একটা ককটেল, এই ককটেলটাকে আমরা বলতাম মুজিববাদ। আমি এটা বানাইছি। এটা মুজিববাদ অ্যাজ সাচ কোনো ফিলোসফি নাই। মুজিব নিজে কখনো কোনো মুজিববাদ নামে কোনো ফিলোসফি লেখেন নাই, বা অন্য কেউ। একটা খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা লিখছিল, ইটস এ ট্র্যাশ। কেউ মুজিববাদ নিয়ে কোনো আপনার লিটারেচার নাই। মুজিববাদ 75 পর্যন্ত আমরা জাসদ যারা করতাম তারা একটা স্লোগান দিতাম মুজিববাদ নিপাত যাক। এইটা কি? মুজিববাদটা কি? হোয়াট ডাজ ইট ডিফাইন? ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড, এবং এটা একটা মানে ফালতু স্লোগান দিতাম আমরা আর কি। এটা একটা রেটরিক। এরপরে 75-এর পরে মুজিববাদ শব্দটি কোথাও উচ্চারিত হয় নাই, আই রিমেম্বার, কোথাও উচ্চারিত হয় নাই। অথচ বলা হচ্ছে যে জিয়াবাদ, মুজিববাদ কবর দিতে হবে। এই দুটো বাদ তো নাই। কবর দিবেন কি? আপনি তো লাশ থাকলেন আপনি কবর দিবেন। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ছোট করে শুনলে আমরা সামান্থা ওনার কাছেও যেতে পারবো, আমরা অনেকগুলো বিষয় নিয়ে তখন কথা বলতে পারবো। যদি একেবারে ছোট করে এখন শেষ করে দেন। আমরা ছোট করে তো হয় না। 5 মিনিট শেষ করে যাই হোক, আর 2-4 মিনিট দেন। প্রথমে দেখেন,
এই যে সংবিধান নিয়ে কথা হচ্ছে না, কেন এত এত পণ্ডশ্রম, এত কেন? সংবিধানের কি কোনো মূল্য আছে যদি পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকে? 1 পয়সা মূল্য আছে? দেখেন, চায়নার কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশনের চাইতে ডেমোক্রেটিক। বাংলাদেশে মিটিং মিছিল করতে গেলে ডিএমপির পারমিশন লাগে, চায়নাতে সেটাও লাগে না, এত ডেমোক্রেটিক। অথচ আমি এই কিছুদিন আগে চায়নাতে গেছিলাম একদিনের জন্য। সেখানে আমি একজন লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তোমাদের কনস্টিটিউশন তো এত ডেমোক্রেটিক, তো তোমরা তো মিটিং মিছিল করো না, তোমাদেরকে কোনো ক্ষোভ নাই? তো আমাকে বলে কি, বলে যে ভাই, একবার তিয়েনানমেন স্কোয়ারে ছাত্ররা জড়ো হয়েছিল, ট্যাঙ্ক দিয়ে উড়ায় দিছে সব, এরপর থেকে আমরা রাস্তায় নামি না। তো এই যে চায়নার কনস্টিটিউশন যে এত ডেমোক্রেটিক, আমাদের চেয়ে ডেমোক্রেটিক, সেই চায়নাতে কোনো মিটিং মিছিল হয় না, কোনো প্রতিবাদ হয় না, তাইলে সংবিধানের মূল্যটা কোথায় থাকলো?